রানা প্লাজা বিপর্যয়ে 1150 শ্রমিকের মৃত্যুতে শুরু হয় শ্রমিক অসন্তোষ। বেতন বাড়ানোর দাবিতে রাস্তায় নামে পোশাক শ্রমিকেরা। এরই প্রেক্ষিতে জুনে সরকার গঠন করে নিম্নতম মজুরি বোর্ড। ন্যূনতম 5300 টাকা নির্ধারণ করে ডিসেম্বর থেকে তা কার্যকরের কথা বলা হয় গেজেটে। সেই হিসেবে জানুয়ারির 10 তারিখের মধ্যে সব পোশাক কারখানার শ্রমিকদের নতুন কাঠামোয় বেতন দেবার নির্দেশ দেয় শ্রম মন্ত্রণালয়। তবে এখনও তা পুরোপুরি কার্যকর হয়নি। প্রায় 25% ফ্যাক্টরিতে মানে বেতন দিয়েছে। শ্রমিক নেতাদের অভিযোগ, গ্রেডের দোহাই দিয়ে অনেক মালিকই নতুন কাঠামোয় বেতন দিতে গড়িমসি করছে। মালিক লাভ হলো কি লস হলো সেটা বুঝবে না। শ্রমিক তো তার মাস শেষে বাড়ি ভাড়া দিতে হবে, জিনিসপাতির দাম বৃদ্ধি হচ্ছে, তাদের খাদ্য। সেই ক্ষেত্রে যদি তারা সঠিক মজুরি না পান তাহলে তো তাদের আবার সেই মানে রাজপথে যাওয়ার ছাড়া তাদের কোনো উপায় থাকবে না। তবে অভিযোগ অস্বীকার করেছে বিজিএমইএ। সংগঠনটি বলছে নির্বাচন ও অবরোধের কারণে ব্যাংক বন্ধ থাকায় বেতন দিতে দেরি হচ্ছে অনেক মালিকের। তো আমরা কিন্তু মোটামুটি বেতন দেওয়াটা শুরু করেছি বৃহস্পতিবার থেকে, লাস্ট থার্সডে থেকে। তো এখনো কিন্তু অনেক ফ্যাক্টরিতে বেতন দেওয়া হচ্ছে, আজকেও অনেক ফ্যাক্টরিতে বেতন দেওয়া হচ্ছে এবং আমার মনে হয় 15 তারিখ পর্যন্ত এটা একটু চলবে। তাই শতভাগ কারখানায় নতুন বেতন কাঠামো কার্যকরে আরো সময় লাগবে বলছে সংগঠনটি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।